কোরআন শরীফ অটুট বিধান, বিমিশাল বিধান, উদাহরণহীন চিরন্তন সত্য বিধান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এবং তোমাদের রব বলেন, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো আমার নিকটে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ হুকুম দিলেন যে তোমরা দোয়া করো আমার নিকটে, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। এটা হলো আল্লাহর হুকুম। আজিজানে মোহতারাম, বর্তমান সময় যতগুলি আলোচিত, সমালোচিত এবং ইখতিলাফি মতভেদী বিষয় আছে, তার মধ্যে একটি নির্ভরযোগ্য ইখতিলাফি এবং মতবাদী বিষয়, তার নাম হলো দোয়া। আজ বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বক্তার বক্তব্যকে শোনার পরে কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আজ দুয়ার বিরোধিতা করতে আরম্ভ করেছে। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে যদি যান, তবে ওই সময়তে কোনো ব্যক্তি দুয়াকে বাধা দিত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ। আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস হলো যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মানুষ যদি বিপদগ্রস্ত হয়, হওয়ার পরে আল্লাহর নিকটে দোয়া যদি করে, তো আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়াকে কবুল করে নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করে নেয়। আজিজানে মোহতারাম, ব্রাদারান ইসলাম, কিন্তু আজ বর্তমান সময় এই দোয়াকে নিয়ে বেদাত এবং শিরিকের গুলি ছুড়াছুড়ি আরম্ভ হয়েছে। আপনাকে বলে রাখি, দুয়া শব্দটা হলো আরবি শব্দ, দাআ ইয়াদউ। দুয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চাহা, মাঙা। এখন দুয়া শব্দের আবিধানিক অর্থ যদি চাহা হয়, মাঙা হয়, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে দোয়া করি না, করি না? একটু জোরে বলতে হবে। দোয়া করি। কবরস্থানে বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি না, করি না? ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করতে গিয়ে হাত উঠিয়ে দোয়া করি না, করি না? মানুষ বাড়িতে মারা গেলে তিজা, চাহাল্লম, চালিশমাতি, তার জন্য আমরা দুয়ার আয়োজন করি না, করি না? আমরা করি। কিন্তু বর্তমান সময় এই দোয়া কেন্দ্রিক বিষয়কে নিয়ে একাধিক ফতোয়া ফারায়েজ দিয়ে আজ বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে গুমরা করতে চলেছে। আপনার নিকটে আরজ করি যে আমরা নামাজের পরে দোয়া করি, মাইয়াতকে মাটি দেওয়ার পরে দোয়া করি, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করি, মানুষ ইন্তেকালের পরে 3 দিনে, 4 দিনে, 40তে, বার্ষিতে আমরা দুয়ার আয়োজন করি। বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি। এরপরে পীর আউলিয়াদের মাজারকে জিয়ারত করার পরে আমরা দোয়া করি। অর্থাৎ হাত উঠিয়ে আমরা চাই। আচ্ছা, সকলেই বলেন, আমরা যখনই হাত উঠিয়ে দোয়া করি, হাত উঠিয়ে চাই, তো আমরা কার নিকটে চাই? জোরে বলতে হবে। আল্লাহর নিকটে চাই। যখনই দোয়া করি আল্লাহর নিকটে করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুতলাকান ভাবে বলেছে যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নি। আল্লাহ কিন্তু এই জায়গাতে মুকাইয়াদ করে দেননি, আল্লাহ উল্লেখ করে দেননি যে তোমরা মানুষকে মাটি দেওয়ার পরে দোয়া চাও, এটাও বলেননি। বা আল্লাহ বলেননি যে নামাজের পরে দোয়া চাও, এটাও বলেননি। বরং আল্লাহ মুতলাকান ভাবে উল্লেখ না করে বলেছেন
যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। এ আজিজানে মোহতারাম বেরাদারেনে ইসলাম, আজকে আপনার নিকটে আরজ করি যে আমার রসুল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি দোয়া করেছেন না করেননি, এটা আমাকে আপনাকে জানতে হবে। তার কারণ হলো দুনিয়ার বুকে নবী হলেন আমারও আপনার আদর্শ, অর্থাৎ আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। নবী যেটা করার অনুমতি দিয়েছেন ওটা আমরা করব, নবী যেটা করার অনুমতি দেননি ওটা আমরা করব না। সুনানু তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়তে দোয়াকে কবুল করে? তো নবী আমার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময়ে দোয়াকে দ্রুত গতিতে কবুল করেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ে দোয়াকে কবুল করেন? বলে, এক নাম্বার সময় হলো জুমার দিনে যখন খুতবা চলে, দুই খুতবার মধ্যবর্তী যেই সময়, ওই সময়তে আল্লাহর নিকটে মনে মনে দোয়া যদি চাহা যায় তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার হলো যে যখন রাত্রের তৃতীয় অংশ হয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যখন পড়া হয়, রাত্রের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে আসার পরে মানুষকে আহ্বান করতে থাকে, আজকে এই রাত্রিকালে তোমরা আমার নিকটে যেটা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ওটাই দান করে দিব। তো নবী আমার বললেন, কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া যদি চাই তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার জায়গা কোথায়? কোন জায়গাতে আল্লাহ দোয়াকে কবুল করে? কোন স্থানে আল্লাহ দোয়াকে কবুল করেন? কোন সময়ে আল্লাহ দোয়াকে মঞ্জুর করে? তো আমার আনিসে বেকাসা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে যে শোনো, যখনই তুমি ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজের পরে খোদার নিকটে দোয়া চাও, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে দ্রুত গতিতে কবুল করে নেয়। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী বললেন যে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। তাহলে এখন যদি ফরজ নামাজের পরে দোয়া করাকে নবী বললেন যে কবুল হয়, আর এখন যদি কোনো মোল্লা যদি বলে যে দোয়া করা যাবে না, তো নবীর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? এই জোরে বলেন, নবীর কথা শুনবো। এবার আপনি বলবেন, পাঁচ ওয়াক্তের নামাজের পরে যে দোয়া করতে হবে এর কি কোনো দলিল আপনার নিকটে আছে? জি, আপনি খোলেন খোদার কালাম কোরআন শরীফ সূরা ইনশারা, যেটাকে আমরা পড়ি আলাম নাশরাহ লাকা সদরাক, এই যে 30 পারাতে যে সূরা আছে এর 7 নাম্বার আয়াত আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফাংসাব, অর্থাৎ হে হাবিব আপনি নামাজ কমপ্লিট করার পরে দোয়াতে মনোনিবেশ হয়ে যান। আপনি কর্ম কমপ্লিট করার পরে আপনি দোয়াতে মনোনিবেশ হয়ে যান। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা তাফসিরে কবিরের মধ্যে তিনি বর্ণনা করেছে ফাইজা ফারাগতা ফানসাব, অর্থাৎ নবীকে আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর নিকটে দোয়াতে মনোনিবেশ হয়ে যান। মুসলমান কিন্তু আজ বর্তমানে কিছু বের হয়েছে আধলা কানা, এরা হাদিস পড়েও না আর হাদিস খুলেও দেখে না। এখন আমার কথা আপনাকে কড়া মনে হবে, ওরা বলে চলে যায় আপনার গায়ে বাঁধে না, কিন্তু আমি বলতে গেলে আপনার গায়ে বেঁধে যাবে। আপনার নিকটে একটা কথা বলি যে আমি হলাম আহলে সুন্নাতুল জামাতের মানুষ,
যেটা কোরআন হাদিস বলে ওটা আপনার সামনে বর্ণনা করব। দ্বিতীয় কথা হলো যে আজকে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ যে আজকে আপনার তারা এই ইসলামিক লেবাস পরে নবীর শান মান ইজ্জতকে নিয়ে এমন ভাবে টানা হেচড়া করতে আরম্ভ করেছে যে একের পর এক নবীর শান ও মানকে নিচে নামানোর চেষ্টা করতে আরম্ভ করেছে। এগুলা তো আপনাদের সামনে বলে না, আর ওগুলা আপনাকে শুনতো, আপনারা ওগুলা শুনেনও না। আজ আপনাকে বলি যে আপনি বলেন যদি কোনো ব্যক্তি নবীর সম্মানকে চামারের সম্মানের সহিত তুলনা করে, তবু যদি আমার বাপও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলেন। যদি কোনো ব্যক্তি বলে নবীর জ্ঞান আর শয়তানের জ্ঞান সমান, তো আমার যদি মায়ের পেটের ভাইও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলেন। যদি কোনো ব্যক্তি বলে যে নামাজের মধ্যে ঘোড়া গাদার খেয়াল আলে নামাজ হবে, কিন্তু নবীর খেয়াল আলে নামাজ হবে না, ও যদি আমার আপন চাচাও হয়তো ওর কথা মানা যাবে? এগুলা তো আপনারা শুনেন না। আপনাকে বলি আজ বর্তমান সময় যারা নিজেদেরকে ওহাবি দেওবন্দি নামে পরিচিত দেয়, এদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলভি। সে একটা কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লিখে রেখেছে যদি কোনো ব্যক্তি জেনার সাথে আজকে নিজের বিবির সঙ্গে মুজামেয়াত করা, সহবাস করার খেয়াল যদি করে, নামাজ হয়ে যাবে। বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাদার খেয়াল যদি আসে, নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর খেয়াল আলে নামাজ হবে না। আপনি এই কথা মানতে পারবেন? আপনার যদি অবিশ্বাস হয় আমার কাছে মোবাইলে কিতাব আছে, আপনি দেখে নিতে পারেন। জি, এই কথা বলেছে কি বলেনি? আপনার যদি অবিশ্বাস হয় আমার মোবাইলে কিতাব আছে, আপনি দেখে নিতে পারেন। এইবার আসুন আজিজানে মোহতারাম বেরাদারেনে ইসলাম, তো এটাই আপনাকে বলবো, যেই ব্যক্তি নবীর শানে গুস্তাকি করবে, সে যেই ধর্মের হোক না কেন তার সাথে আমার সম্পর্ক থাকবে না। যার সাথে নবীর সম্পর্ক তার সাথে আমাদের সম্পর্ক, যার সাথে নবীর সম্পর্ক নাই তার সাথে আমাদেরও সম্পর্ক থাকবে না। জেনে রাখবেন, আপনাকে নামাজের কথা বলে কি করব, রোজার কথা বলে কি করব, হজ ও যাকাতের কথা বলে কি করব? কারণ যার ঈমান নাই, যার ঈমানের দুর্বলতা, ওর নামাজের কোনো মূল্য আছে? ওর রোজার মূল্য আছে? ওর হজের মূল্য আছে? জি না। এই জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। এই জন্য আপনাকে ঈমান আগে ঠিক করতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি পড়ে যায়, তো আপনার নামাজের দাম নাই। যদি ঈমান ঠিক না থাকে, সারা বছর রোজা রাখলে ও রোজার মূল্য নাই। যদি ঈমান ঠিক না থাকে, গোটা জমি জায়গা বিক্রি করে দিয়ে হজ করে নিলেও ও হজের কোনো মূল্য নাই। সুতরাং আমাকেও আপনাকে ঈমান আগে ঠিক রাখতে হবে। এইবার আসুন আপনাকে বলতেছিলাম, এই যে দোয়া, আজ এই দোয়া নিয়ে মারামারি। আজ বর্তমান সময় আমাদের মধ্যে মানুষ যদি মারা যায় তো আমরা মাটি দিতে যাই না, যাই না ভাই? এই জোরে বলেন না। আমরা মাটি দিতে যাই, তো মাটি দিতে যাওয়ার সময় মাটি যখন দিই, তখন আমরা একটা দোয়া পড়ি কোরআন শরীফের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পড়েন? আপনাদের গায়ে হয়? মাটি যখন দিই তো আমরা 3 মুষ্টিতে মাটি দিই। মাটি দেওয়ার পরে 3 বারে এই কোরআন শরীফের আয়াতটাকে দোয়া হিসাবে পড়ি। পড়ি না? পড়ি না। তো বর্তমান সময় কয়েকদিন আগে একটা মৌলবীর ভিডিও দেখুন, ওর বাড়ি হলো উত্তর 24 পরগনা দত্তপুকুর, নাম হচ্ছে মমতাজুল। চিনেন আপনারা? যে নাম নিয়ে বলি, আন্দাজে কথা বলি না। এর নাম হলো মমতাজুল। আমি থাকি কালিয়াচকে। আজ থেকে মোটামুটি 1 মাস আগে কালিয়াচকের একটা জায়গা আপনার বাবলার ভগবতীপুর, ওই গ্রামে জলসা করতে এসেছিল। আসার পরে সামনে অনেক জনতা ছিল, মাঝখানে কিছু ওহাবি আর আশেপাশে সব সুন্নি। তো
তো আগের দিন তার পাশের গ্রামে আমার প্রোগ্রাম ছিল, তো সুন্নি জনতা গেলা বললো যে কাল যদি উল্টে পাল্টা কিছু বলে তোকে স্টেজে ধরবো, যে উল্টে পাল্টা কথার ওকে দলিল দিয়ে যেতে হবে। তো এই রকম আপনার স্টেজে ওয়াজ করছে, তো কেটে একটা প্রশ্ন দিয়েছে চিঠিতে যে পীর মানা যাবে কি যাবে না। আমরা ওলিয়া উলিয়া মানি না ভাই। আমার জানা মতে এই গ্রাম হলো হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির গ্রাম। এই গ্রামে হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদ আছে, অনেক মুরিদ বর্গগণ আমরা আছেন। তো আমরা হলাম অলিপন্থী, পীরপন্থী, মাজারপন্থী মানুষ। তো ওকে জিজ্ঞাসা করেছে যে পীর মানা যাবে কি যাবে না। তো ও তখন বলছে যে পীর মানে হলো ঘোড়ার ডিম। নাউজুবিল্লাহ বলেন। মানে ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন সম্পর্ক নাই, তো পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলছে পীর মানে ঘোড়ার ডিম। তো ওখানে মুফতি আব্দুল আজিজ চিস্তি নামে একজন মুফতি সাহেব ছিলেন, বড় মাপের। উনি চলে গেলেন স্টেজে যে পীর মানে ঘোড়ার ডিমের দলিল আপনাকে দিতে হবে। তো ওখানে একটা বড় ঝামেলা সৃষ্টি হয়। হওয়ার পরে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। মাওলানা মুমতাজুল সাহেব বলে যে এখন আমি ওয়াজ করছি, এখন মুনাজারা করব না, আমি নিজে সাক্ষী। সকাল বেলাতে ফজর পরে আপনাদের সাথে মুনাজারায় বসবো। তো সুন্নি আলেমেরা বাড়ি চলে যান, পুলিশেরা পাঠিয়ে দেয় যে যান আপনারা চলে যান, সকাল বেলাতে মাওলানা সাহেব আপনাদের সাথে মুনাজারা মুবাহেলা মুবাহিসে বসবে। তো সুন্নি আলেমরা চলে যায়। এই মাল মুমতাজুল রাত্রি 2টোর সময়তে উঠে ওখান থেকে শটাম হয়ে পালিয়ে গেছে, আমি নিজে সাক্ষী। তো যেই কথা বলার পরে তুমি মোকাবিলা করার ক্ষমতা রাখো না, ও কথা বলতে তোমাকে কে পাইটারা করতে বলে? হ্যাঁ, তুমি যে বলে দিলে যে পীর মানে হলো ঘোড়ার ডিম, তো তোমাকে ও কথা বলতে কে পাট করেছিল? তো এই মিনহা খালাকনাকুম আমরা পড়ি। তো মুমতাজুল বলছে যে ই দোয়া পড়া হলো বেদাত, হাদিসে নাই, কোরআনে নাই, কোন জায়গায় নাই। আর ওরকম ক্যাং করতে হবে না, ও হচ্ছে পাকা একটা আধলা কানা, বুঝেন? মানে ও এক চোখে দেখে আর এক চোখে দেখে না। ই তো বাপ জন্মে হাদিস কিছু পড়েনি, ও শুধু আর বাপ দাদার গল্প কাহিনী নিয়ে আসার পরে মানুষের সামনে বলে আর মানুষ মনোরঞ্জন করে চলে যায়। আপনাকে দলিলটা দিয়ে দি হাদিস থেকে, শুনবেন হাদিসটা বলবো? কোন জায়গায় হাদিসটা আছে বলবো না? একটু ভালো করে শোনেন যে মাটি দেওয়ার হাদিসটা কোন জায়গায় আছে। যে মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার সময়তে আমরা যে দোয়াটি বলি, উনি একটু জোশে বলে দিয়েছেন, না বুঝতে পেরেছেন? মাঝে মাঝে আমি বুঝতে পেরেছি যে মানুষের মাঝে মাঝে জোশ উঠে যায়, হয় না? তো উনি এমন জোশ উঠেছে বলে সব ট্যাং কাটিয়ে নিব। তার মানে কত বড় পালুহান জোশালা মানুষ, পাকা শুননি লোক গো। সুবহানাল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ যেন উনার হায়াতকে বাড়িয়ে দেয়, জোরে বলেন আমিন। হ্যাঁ, উনি জোশে বলেছে কথাটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা হাদিসে আছে না নাই? একটু ভালো করে আপনি শুনে নেন। এ আজিজানে মুহতারাম, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, নবীর যুগে মানুষের ইন্তেকাল হয়েছে না হয়নি? নবী মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণিত করেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো, তো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার আজকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন, প্রথম মুষ্টিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি দিলেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে যে মাটি দেওয়ার দোয়া পড়া আজকে নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, বরং স্বয়ং এটা আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আজ আপনাকে এই জলসার স্টেজ থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই, পূর্বে মাটি দেওয়ার দোয়া পড়াকে কোন আজকে আলেমের দ্বারাতে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি, আর কসম খোদার কিয়ামত পর্যন্ত সম্ভব হবে
না। তাহলে বোঝা গেল যে নবী আমার এই দোয়া পড়ে নিজ কন্যাকে আজকে মাটি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মোহতারাম ব্রাদার ইসলাম, এবার আপনাকে বলি, আজকে এই দোয়া নিয়ে মারামারি, আজকে দোয়া নিয়ে ঝামেলা, আজকে দোয়া নিয়ে শিরক ও বেদাতের ফতোয়া, তারা হাজার হাজার কথা বলে দিয়ে চলে যায় বিনা দলিলে, কোনো দলিল নাই, আন্দাজে কথা বলে দিয়ে চলে যায়। মানুষ তাদেরকে একটাও প্রশ্ন করে না, কোনো কথা বলে না, মানুষ এমনি করে বুকে হাত বাঁধে শুনে চলে যায়। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন, বর্ধমানের দিক থেকে একটা মৌলবী আছে, এইরকম পেট মোটা, নাম হলো তার ডাব চড়িয়েছি, চিনেন? কত বড় খাতারনাক কথা বলেছে, আপনি শুনবেন, এগুলা তো আপনারা দেখেন না। এই কিছুদিন আগে ওর নাম হচ্ছে ইয়েসিন, কিন্তু এখন ছেলে পিলে তার নাম দিয়েছে ডাবচোর। এটা আমরা দেনি, নিজের নাম নিজে নিয়েছে। ভাই দেখেন, মানুষের ছাত্র জীবনটা হয় একটু আলাদা টাইপের। মানুষ ছাত্র জীবনে অনেক পাপের কাজ, গুনার কাজ ছাত্র জীবনে আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। এক গ্লাস শরাব যদি পান করে এলে, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, তো ওই ছাত্রটা কোনোদিন যদি মাস্টার হয়, তো ছাত্রর সামনে পড়াতে পড়াতে যদি বলে যে আমি একদিন এক গ্লাস মদ পান করেছিলাম, তো ছাত্ররা ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? খারাপ চোখে দেখবে, মানে ওকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আধলা ইট চালাবে যে তুই মদখোর মানুষ আমার মাস্টার। তো এই ইয়াসিন দেওবন্দের আলেম, ওর বাপের মাদ্রাসায় বর্ধমানে পড়তো। তো বলছে আমার বাপের মাদ্রাসায় আমি পড়তাম, 17টা ডাবের গাছ ছিল, মানুষ কোনোদিন নারকেল কি জিনিস বুঝতে পারেনি, আমি ডাবে শেষ করে দিতাম। ভালো হয়েছে। বলছে রাত্রি 2টাতে গাছে চড়তুক, আর ফজরের সময় আমি গাছ থেকে নামতুক। চিন্তা করেছেন তো? এই যে ডাব চুরি, আচ্ছা বলেন, চুরি করা গুনহার কাজ না নাকির কাজ? গুনহায়ের কাজ। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করা হলো গুনহা। কথা বুঝেছেন? গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করাও গুনহা। তো বেটা 17 টাকা 18 টাকা গাছের ডাব খেয়েছিস চুরি করে, ওটি আবার লোকের সামনে বলছে। এরপরে গেলাম গুজরাতে পড়তে। গুজরাতে পড়তে যাওয়ার পরে গুজরাতিরা মাছ ধরার লেগে জাল পাইতো, আমি রাত 12টায় পানিতে নেমে ওই জালকে তুলে এসে মাছকে ছাড়িয়ে নিতাম। বলছে এরপর কত বদমাশ ছিল জানেন? বলছে বিটি ছেলেতে বাইরে কাপড় মেলতো, বিটি ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিত। তাহলে পড়াশোনা করেছে না, এগুলা করে বেড়াইছে। ওকে এই ওই কত বড় খাতারনাক কথা বলেছে আপনি শুনালেন। এগুলা তো মানুষ বলে যে ওদের গেলা ঠিক, আর আমরা বললে মানুষ খেবে না। কেন বলছেন? ওর কথাটা আপনাকে শুনিয়ে দিই, শুনালেন। এই কিছুদিন আগে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেনি ভাই, আপনারা শুনেছেন? পালিয়ে এসছে, ও এসেছে ও গেলছে, ওগুলা আমাদের যায় আসে না। ওই আসার পরে বাংলাদেশে একাধিক পীরের মাজারকে ভেঙে দিয়েছে জনতা। দেওবন্দি ওহাবিরে অনেক মাজার ভেঙেছে, মাজার ভেঙেছে। এরপরে বাংলাদেশের একটা দরবার আছে মুর্শিদপুর দরবার, কিছুদিন আগে ওহাবি দেওবন্দিরা ওই দরবারকে ভেঙে, দরবারের যিনারা উড়ার গিয়েছেন, উড়ার মাজার শরীফে যখন ওরুস হয়, রান্না বান্নার হাড়ি কলসি ভাই থাকে না, অনেক বহুত, আমি ছোটতে অনেক গিয়েছি, এখন সময় পাই না, তার যাওয়া হয় না। তো আজি জানা মোহতারাম, তো ওই রকম দরবারকে ভেঙে গুড়িয়ে দিয়ে হাড়ি কলসি গরু ছাগল যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে ওহাবি দেওবন্দিরে। ওই দরবার ভেঙে দিয়েছে, এরকম অনেক মাজার যারা ভেঙে দিয়েছে। তো এই ইয়াসিন ডাবজোরকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো বাংলাদেশে মাজার ভাঙছে, তো এই বিষয়ে হাদিস কোরআন কি বলে? তো বলছে বাংলাদেশে যারা মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে। নাউজুবিল্লাহ বলেন। নিচ থেকে একজনও জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে যে শহীদের দরজা পাওয়া যাবে, একটা হাদিস দেখাও, একটা দলিল দেখাও, একটা কোরআনের আয়াত দাও। যদি তুমি একটা হাদিসের দলিল দিতে পারো যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে, তা আমরা বসে থাকবো না, কালকে আমরা পাথর চাপড়ি আগে ভাঙবো নাকি বলছেন? কালকে আগে আমরা ভাঙতে দেবো পাথর চাপড়ি, যদি শহীদের দরজা পাওয়া যেত। বিনা বসে কি করবো? তো মানুষে কেউ জিজ্ঞাসা করলো না, বুল্লার মানুষ শুনে পালিয়ে গেল। আজকে আপনি চিন্তা করেন, এত বড় খাতারনাক মিথ্যা বানাওয়াটি কথা স্টেজের উপর বলে দিয়ে চলে গেল, মানুষ কোনো কথা জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে আপনার শহীদের দরজা পাওয়া যাবে। এই জন্য এক জায়গায় বলেছিলাম যে ওই ইয়াসিন যেদিন মরবে সেদিন আল্লাহ ওকে আবু জেহেলের সাথে রাখবে।
তো যদি বলে যে এর দলিল কোথায় আছে, তো ওই যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে, এই দলিলটা যেই কিতাবে আছে, ইয়াসিন মোল্লা আবু জেহেলের সাথে থাকবে, তার নিচকের লাইনে এই দলিলটি আছে। টিট ফর ট্যাট নাকি ভাই? যেমন কথা তেমন জবাব। তো এত বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষে কেউ প্রশ্ন করলো না। এরপরে আরেকটা কত বড় খাতারনাক কথা বলেছে, আমরা মাজারে যাই ভাই, পাথর চাপড়ি যাই, সদরুল্লাহপুর যাই, পান্ডুয়া যাই, আল্লাহওয়ালার মাজারে যাই। যাওয়ার পরে অনেকে মাজারে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, যায় না যায় না? এই জোরে বলেন যাই। তো মাজারে যাওয়ার পরে মাজারে যে খাসি গরু মুরগি আমরা নিয়ে যাই, এটা ওই পীরের নাম নিয়ে জবাই করা হয় না আল্লাহর নাম নিয়ে? এই জোরে বলতে হবে, আর একটু জোরে। আল্লাহর নাম নিয়ে, দেখেন ইউটিউব হচ্ছে, এগুলা যাবে ভিডিওতে, যেন ওরা বুঝতে পারে যে আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করি। তো বলছে যে একটা প্লেট আছে শুয়োরের গোশত, শুনেছেন আপনারা ভিডিওটা? বলছে একটা প্লেট আছে শুয়োরের গোশত, আর একটা প্লেট আছে মাজারের মুরগির গোশত। আপনাকে খুব খিদে লেগেছে, না খেলে মরে যাবেন। তো বলছে মুহাদ্দিসে কেরাম ফতোয়া দিয়েছে যে আপনি ওই মাজারের মুরগির গোশত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তো কোন মুহাদ্দিসে বলেছে? আর বাপ শওকাত মুহাদ্দিস বলেছে? হ্যাঁ, একটা মুহাদ্দিসের কওল দেখাতো যে কোন মুহাদ্দিসে বলেছে যে মাজারের মুরগির গোশত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো। এই কথা কোন ধাঙ্গড় ছাড়া কোন সাঁওতালও বলে না গো। এত বড় খাতারনাক কথা বললো, আর মানুষ এমনি করে বুকে হাত বেঁধে দি, এমনি করে পালিয়ে গেল। কোন প্রশ্ন করলো না যে কোন মুহাদ্দিসে বলেছে। এর একটা দলিল, একটা কোন মুহাদ্দিসের কওল দেখাও, ওর কোন দলিল নাই, ওকে বলতে হবে তাই বলে দিয়ে পালিয়ে গেল। এই জন্য আমি মুফতি আবুল কালাম বলি, বর্তমান সময় ভারতবর্ষের বুকে জয় শ্রীরাম বলে যে যত জোরে নারা দিবে ও বিজেপির অত বড় নেতা, আর বর্তমান সময় যে যত জোরে বেদাত বলে চিল্লাবে ওহাবির অত বড় বক্তা। কথা বুঝেননি? ও হচ্ছে অত বড় বক্তা। তো এত বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষ এদেরকে প্রশ্ন করে না। তো আপনার নিকটে আরজ করি, মাজার শরীফে আমরা মুরগি ছাগল কেন নিয়ে যাই? মানবটা থাকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওলির দরবারে নিয়ে গিয়ে আল্লাহর রাস্তাতে আল্লাহর নাম নিয়ে জবাই করে ওটাকে শিরনি বানিয়ে ওই জায়গাতে ফাতিহা করে আজকে দোয়া করা হয় আল্লাহর ওলির ওসিলা দিয়ে। এটাই আমাদের বিশ্বাস যে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়াকে দ্রুত কবুল করে নেয়। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আজিজানে মুহতারাম, এরপরে ওটাকে শিরনি বানিয়ে নিজে খাই, আশপাশে ফকির ফাকরা যারা থাকে তাদেরকে খাওয়াই। খাওয়াই না? খাওয়াই না ভাই? কিন্তু আজ এত বড় হারামখোরি মার্কা কথা বলে দিয়ে চলে গেল, আর মানুষ বুকের উপরে হাত বাঁধে শুনেলে বাড়ি চলে গেল। ওদেরকে কোনো প্রশ্ন করে না, যা মুখে আসে তাই বলে, যেটা ইচ্ছা সেটা বলে দিয়ে চলে যায়। আপনি চিন্তা করেছেন যে আজ কত বড় বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল। তো এই যে দোয়া, আজ দোয়া করাকে কেন্দ্র করে ঝামেলা করে। আজ আপনার নিকটে আরজ করি যে দোয়া নবী আমার করেছেন না করেননি, এক হাদিস শরীফ আপনাকে শোনাবো, তারপরে বক্তব্য আমার শেষের দিকে নিয়ে যাব। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 127। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বেজার হচ্ছেন না তো? রাগ করছেন না তো? ঘুম আসছে না তো? একটু জোরে সুবহানাল্লাহ বলে দেন দিনি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন জুমার দিন নবী আমার মেম্বারের উপরে উঠতেছেন। ওই সময়তে নবীর জামানাতে কাহাসশালি আরম্ভ হয়েছিল। কাহাসশালি অর্থাৎ ওয়ানা বৃষ্টি, খরা আরম্ভ হয়েছিল। দীর্ঘদিন যাবত বৃষ্টি ছিল না, পানি ছিল না। তো নবী আমার যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, ইহীন অবস্থাতে একজন গ্রাম্য ব্যক্তি যাকে বলা হয় আরবি, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে
তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আরজ করি, আপনার নিকটে আবেদন করি, মানুষজন হালাক হয়ে গেল, ফসল পানি শেষ হয়ে গেল, জন্তু জানোয়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, দীর্ঘদিন যাবত আমাদের মদিনাতে পানি নাই, বৃষ্টি নাই, অনাবৃষ্টি। আপনি দোয়া করে দেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হাদিসের রাবি বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন সাহাবী এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিওয়াকার, মদিনাকে তাজদার, আহমদে মুক্তার, নবীকে সর্দার, দৌনো জাহানের মালিক ও মুক্তার আমার নবী মুস্তাফা ফারফা ইয়াদাইহি, নবী আমার সঙ্গে সঙ্গে দুয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। মুসলমান, নবী আমার হাত উঠিয়ে দিলেন দোয়া করার জন্য। হাদিসের রাবি বলেন যে নবী আমার দোয়া করতে আরম্ভ করলেন হাত উঠিয়ে। এই হাদিসের রাবি বলেন যে নবী আমার এত দূরে হাত উঠিয়েছিলেন যে নবীজির বগল মোবারকের সাফেদ অংশ প্রকাশ পেয়ে গিয়েছিল। মুসলমান, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার দোয়া করলেন। এরপরে হাদিসের রাবি বলেন যে নবী আমার মিম্বার থেকে নিচে নামেননি। আমরা তাকিয়ে দেখলাম আকাশে মেঘের চিহ্ন ছিল না, বাদলের চিহ্ন ছিল না, কোন অন্ধকারের চিহ্ন ছিল না। কসম খোদার, নবী হাত উঠিয়েছে, আকাশে মেঘ ছেয়ে গিয়েছে। নবী আমার মিম্বার থেকে নামার পূর্বে আজকে মদিনা শরীফে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। এ আজিজানে মুহতারাম, হাদিসের রাবি বলে আমি লক্ষ্য করে দেখলাম ওই বৃষ্টির পানিতে আমার নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছিল। জোরে বলেন, বলেন নবী আমার দোয়া করলেন, পানি চলতেছে। এই রকম একদিন, দুই দিন, তিন দিন পরে এই রকম করতে করতে এক সপ্তাহ লাগাতার বৃষ্টি হতে থাকলো। আবার পরের জুমাতে আমার নবী আবার মিম্বারে উঠেছেন। আরেকজন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন পানি হওয়ার জন্য দোয়া করতে বলেছিলাম, আজকে আবার বলতেছি পানি বন্ধ হওয়ার জন্য দোয়া করে দেন। জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে। সাহাবী তো এই কথা বলেননি যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর এই আকীদা ছিল যে পানি হওয়ানোর ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করেছে, পানি বন্ধ করার ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করে দিয়েছেন। মুসলমান, একটু জোরে বলতে হবে। সাহাবী ও রাসূল বলে যে নবী আমার আবার হাত উঠালেন, পানি বন্ধ হলো। নবী আমার হাত উঠিয়ে পানি বন্ধ করলেন। বলে কসম খোদার, নবী আমার বললেন, আল্লাহ আর মদিনাতে পানি লাগবে না, মদিনার পানি বন্ধ করে দাও। বলে নবী মুস্তাফা আঙ্গুল উঠিয়ে দিলেন। আঙ্গুল উঠিয়ে দিয়ে নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতেছিল। বলে নবীর আঙ্গুল আজকে পূর্ব দিকে যায়, আকাশের মেঘ পূর্ব দিকে যায়। নবীর আঙ্গুল পশ্চিম দিকে যায়, আকাশের মেঘ পশ্চিম দিকে যায়। নবী মুস্তাফার আঙ্গুল মোবারক আজকে উত্তর দিকে যায়, আজকে আকাশের মেঘ উত্তর দিকে যায়। এক কথায় আমার নবীর আঙ্গুল চলতেছিল আর আকাশের মেঘ চলতেছিল। আজকে ও নবী মুস্তাফার এই আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় ডুবা সূর্য উদিত হয়, ও নবীর আঙ্গুলের আঙ্গুল মুবারক, যে আঙ্গুলের ইশারায় আজকে আপনার আকাশের মেঘ চলতে থাকে। আরে নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় পূর্ণিমার চাঁদ চলতে থাকে। মুসলমান, আজকে এই নবীকে বলে আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আপনাকে বলি যে আপনার সম্পর্কে কোনো কথা যদি বলি তা আপনার রাগ হবে, ওই কথাটা নবীকে বললে আপনার রাগ হয় না। আর আপনি দেখান নবীর প্রেমিক। আমার পাশে একজন লোক যদি বসে থাকে, আমি যদি ওকে বলে ভাই আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে, আপনি দূরে বসেন, তো লোকটা কষ্ট পাবে না পাবে না? এই জোরে বলেন না, লজ্জিত হবে না হবে না? এই কথা যদি আমার নাবির শানে ব্যবহার করা হয়, নাবিকে আঘাত লাগবে না লাগবে না? বাংলাদেশের একটা মৌলবি আছে, ওকে আমি বলি যে মদ না খাই মাতাল, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি সাথ করবেন খালি এই মাল। আর পৃথিবীর বুকে সব চাইতে যত রকমের আগল পাগল ছাগল দেখবেন সব বাংলাদেশে বসবাস, সব পাগল ছাগলের বসবাস বাংলাদেশে। আর একদিন দেখছি যে একজনা জিকির করতে করতে বাসে উঠে চলে গেছে, একেবারে জিকির চলছে, নিচ থেকে এমন জোরে আপনার স্টেজে কুদ্দন মেরা চল লুঙ্গি কোন দিকে উঠে চলে গেছে।
ওর নাম হলো বাংলাদেশ। সব পাগলের জন্ম হলো বাংলাদেশে। আজি জানে মোহতারাম, এমন জিকির করবার মানেও নাই, মতলব হুক হুক করে গো। ওর জিকিরের আগাও নাই পাছাও নাই, ওর নাম হলো বাংলাদেশ। তো যত রকমের উল্টে পাল্টা ফতুয়ার ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। কয়েকদিন আগে এই কুরবানির ঈদের সময়তে বাংলাদেশের এক মৌলবি আহমদুল্লাহকে প্রশ্ন করেছে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ। তখন চট করে আজকে গরু ছাগলের অন্ডকোষ বুঝেন তো, গরু ছাগলের অন্ডকোষ, সুবহানাল্লাহ। তো গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ। তো তুই যদি না জানিস তো বলবি যে আমি জানি না। তো বলছে আপনার যদি রুচি হয় তো আপনি ওটাও খেয়ে নিন। আচ্ছা, একজন ভাই 2000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত, 2000 টাকা দাদা বলেন মারহাবা। তো দেখেন, এই গরু ছাগলের বিছি অন্ডকোষ শালা সাঁওতাল গেলাও খাই না। আপনারা গরুর মাংস খান, কোনোদিন গরুর ওই জিনিস খাইয়াছে? হ্যাঁ, বলছে যে যদি মন করে তো ওটা আপনি খাইলেন। আপনি চিন্তা করেছেন? হ্যাঁ, খবরদার ওদের সাথে বেশি সম্পর্ক রাখিয়েন না, কবে কালো আড়ে আর বিচি ভাজি করে খাইয়ে দিবে, টেরও পাবেন না। জি, একটা মানুষের রুচ অরুচ বলে তো জিনিস আছে। হ্যাঁ, সাঁওতাল গেলা তো খাই না। বলছে আপনার যদি মন চাহে তো আপনি ওটাও খাইলেন। আজ মানুষকে কোন জায়গায় নিয়েছে? বলছে কোচিয়া খাওয়া যায়, অক্টোপাস খাওয়া যায়, খালি ব্যাং খাওয়া যায় যেটা বলেনি। কিছুদিন পরে শুনবেন যে ব্যাং খাওয়া যায় যেটা বলবে। আর যত রকমের এই পাগল ছাগলের জন্ম হয় এই বাংলাদেশ থেকে, আর সব চাইতে উল্টে পাল্টা ফতুয়ার ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। সাবধান। এই জন্য বক্তার বক্তব্য যদি আপনাকে শুনতে হয় তো যাচাই বাছাই করে শুনবেন। আমাদের মুর্শিদাবাদের জলঙ্গিতে একটা বক্তা আছে, বাংলা পড়া বক্তার নাম হচ্ছে বেরাদার রাহুল। আপনি শুনেলেন? আপনারা তো এগুলা জানেন না, আপনাকে জানিয়ে দিচ্ছি। গত বছর বেরাদার রাহুল, আমি নিজে সাক্ষী, রমজানের আগে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম মেনশন করে একটা চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ? যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের বড় বড় 10 জন আলেম, যার মধ্যে নাম ছিল মুফতি আলাউদ্দিন জাহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি ওসমান গনি সালেহি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, এই রকম যারা পপুলার বক্তা বাংলাদেশের, তাদের নাম ছিল। তো এবার আমাদের মুফতি জুবাইর হুজুরকে আপনারা সকলেই চিনেন। জুবাইর হুজুরের পক্ষ থেকে ফোন করা হলো বেরাদার রাহুলকে যে আপনি বাংলাদেশের আলেমকে চ্যালেঞ্জ করছেন, বাংলাদেশের আলেমরা তো এখানে আসবে না মুনাজারা করতে, তো আপনি এক কাজ করেন, আমরা তো আপনার জেলারই মানুষ, আমাদের বাড়িও মুর্শিদাবাদ, আপনার বাড়িও মুর্শিদাবাদ, তো আপনি এক কাজ করেন, আপনি একটা ডেট দেন, আপনার ডেটে আপনার বাড়িতে আমরা যাব, হয় আমাদেরকে বুঝিয়ে আহলে হাদিস করে এলেন, আর নাহলে আপনি বুঝে হানাফি হয়ে যান। তো বলছে আমি মুফতি জুবাইর, মুফতি গোলাম সামদানি, মুফতি আলী হোসেন, ইয়াদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে আপনি চিন্তা করেছেন, মানে আমি আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, ওকে যদি এখন আমি গাল দিও কিছু করতে পারবে? আমার ও আসতে পারবে আমাকে এখানে মারতে? ও আমাকে চিনহাই না। থাকলো তো কি হলো, যেটা হক কথা আমি বলে যাচ্ছি, যেটা হক কথা আপনি শুনালেন, এখনো ফোনে রেকর্ডিং আছে। বেরাদার রাহুল বলেছে যে মুফতি জুবাইর, আলী হোসেন সামদানি, এদের সাথে আমি মুনাজারায় বসবো না। অথচ ও চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে, মানে ও জানে যে বাংলাদেশের আলেম তো আসবে না। কথা বুঝতে পেরেছেন? আমি ওটাই তো বললাম যে আমি যদি এখন ডোনাল্ড ট্রাম্পকে গাল দিব, আমার কি ছিড়বে? ও তো আসতে পারবে না এখানে, কি করবে ও? আমার অন্যান্য দেশের মন্ত্রীকে গাল দিল, কি করবে আমার? তো গাল দিয়ে দেখ নরেন্দ্র মোদীকে, যদি তোমাকে ঠুকিয়া না দেয়, মমতা ব্যানার্জিকে গাল দাও, তোমাকে ঠুকিয়া যদি না দেয়, তোমার গায়ের যে এমএলএ এমপি আছে গাল দাও, তোমাকে যদি 14 শিকের ভিতরে না ভরে দেয়, তো ওই রকম। তো বললাম যে আপনি একটা ডেট দেন, পুলিশ প্রশাসন লাগবে না, আপনারই ডেট, আপনারই বাড়ি, আপনার বাড়িতে আমরা যাব। আপনি ফেসবুকে ইউটিউবে বিভ্রান্তি করছেন, আমরা যদি ভুল পথে থাকি তো ভাই কেন থাকবো ভুল পথে নাকি? তুমি আমাদেরকে বুঝিয়ে তোমার দলে করে নাও। তো বলছে যে ওদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে চিন্তা করেন, তাহলে ওর ভিতরে ভয় কিছু না কিছু আছে, ও কেন বসলো না? হ্যাঁ, এটা সাক্ষী আমি নিজে আছি। আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো এই বাংলা পড়া আলেম
আপনি এই বাংলা পড়া আলেম থেকে সাবধান থাকিয়েন, আপনার ইমানকে বরবাদ করে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি জানেন না আপনার এই তারকপুর গ্রাম আমি মাওলানা ওমর ফারুকের মুখে শুনেছি, শিক্ষিত গ্রাম। আপনি বলেন একটা ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয় কমবে 16 থেকে 18 বছর লেখাপড়া করতে লাগে, লাই ভাই। এরপরে এমবিবিএস স্পেশালিস্ট ডাক্তার হয়, আর ও মানুষের ইমানের স্পেশালিস্ট ডাক্তার হবে, ও কম্পিউটার ঘাটিয়ে ল্যাপটপ ঘাটিয়ে পিছুয়ারা চামড়া ছিঁড়ে পড়তে হয়। মাদ্রাসায় পড়া চারটে খানিক ব্যাপার লাই, যারা পড়ে তারা জানে। আপনার নিকটে আরজ করি, আর ও ল্যাপটপ মোবাইলে খেলা করে ও সাজিয়েছে মুজতাহিদ, বিরাট বড় ছেলে পিলেদের আইডল আইকন। আরে ভাই তোর শায়েখ, তোর যা আইডল, তো সূরা ফাতিহাটা পড়তে জানে না, ওর সূরা ফাতিহাতে 18টা ভুল হয়। আপনার নিকটে আরজ করব যে সাবধান, না তা আপনার ইমানের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য বক্তব্য শুনতে গেলে সঠিক বক্তব্য শুনতে হবে। তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবী সম্পর্কে বলেছে যে আমার নাবির মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। জোরে বলেন। বলে আপনি একজন নাবির আশিক হয়ে এই কথা আপনি মেনে নিতে পারবেন? মানা যাবে? আজি জানে মুহতারাম, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমার নবী যখন কথা বলতেন, আমার নবী মুস্তাফার আজকে মুখ মুবারক দিয়ে দুর্গন্ধ নয় সুগন্ধ এবং নূর বের হতো। মুসলমান জোরে বলেন। আজ আমি আপনার নিকটে বলি, আমার আপনার মুখ থেকে থুতু বের হলে এটা হয় ঘৃণিত, এটা হয় নোংরা, এটাতে অসুখ ছড়ায়। আর নবী মুস্তাফার থুতু মুবারক দিয়ে মানুষের অসুখ ভালো হতো। সাহাবায়ে কেরাম হাত পেতে থাকতেন, আপনারা সবসময় দেখছেন, ফেলতেন, সাহাবায়ে কেরাম নিয়ে ওটা সারা শরীরে মেখে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আজ ওই রকম লোকে বলে নাবি আমাদের মতো মানুষ, যার থুতুকে নিজের বাড়িয়ালি পর্যন্ত ঘৃণা করে। আপনাকে বলি, ধরেন এই ঠান্ডার দিন দুপুর বেলাতেই আপনার স্ত্রী একেবারে গরুর মাংসর লম্বা লম্বা চাল দিয়া ধামাকা করে বিরিয়ানি বানাইলো, একেবারে সুপার করে, আর বাড়িতে একবারে শসা টমেটো আর গাজর আর পেঁয়াজ দিয়া হাই করে একবারে আপনার স্যালাড বানাইলো। আপনি মসজিদ থেকে জোহরের 4 রাকাত নামাজ পড়ে বাড়ি গেলেন, যাওয়ার পর আপনার স্ত্রী একেবারে 2 প্লেটে 2 থালি বিরিয়ানি খুলেছে আর স্যালাড নিয়ে এসেছে। তো আপনার স্ত্রীকে আপনি বললেন, শুন রে, তোকে তো আমি জান প্রাণ মন দিয়ে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসি, একটা প্লেট দূরে হটা আর একটা প্লেট সামনে রাখ। আপনার স্ত্রীর সামনে ওই 1 প্লেট বিরিয়ানিতে এতখানি থুতু বাইর করে ফেলে দিয়ে ভালো করে মাখে বললেন যে তুই তো আমার জান প্রাণ সোনা ময়না পাখি, তো এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে তো ও খাবে? বলবে মিনসা তোকে ঝাঁটা মেরে তাড়িব, তাও ভালো, এই বিরিয়ানি আমি খাবো না। বলবে না? বলবে না? তো আমাদের বাড়িওয়ালি, যার বাড়িওয়ালি আরে থুতুকে দেখে ঘৃণা করে নিজের মুখে স্বামীর, ওই রকম লোকে বলে যে নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলে। আছি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে আরজ করি, তো নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতেছিল, তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার আঙ্গুলকে আল্লাহ এই রকম করেছিলেন যে নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দুটুকরা হতে পারে, নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় আকাশের মেঘ ঘোরা ফিরা করতে পারে। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম বিরাদারিন ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব এই নবী সম্পর্কে সঠিক ধারণা আমাকে আপনাকে করতে হবে। আর বেশি লম্বা চওড়া করব না, আর মাত্র একটি হাদিস শরীফ আপনাকে শোনাবো যে আজ আমরা বর্তমান সময় মানুষকে মাটি দেওয়ার পরে, মুর্দাকে দাফন করার পরে দোয়া করি না? করি না? আপনাদের গ্রামে হয়? মানুষকে দাফন করে দেওয়ার পরে দোয়া হয়, দোয়া করি আমরা। কিন্তু এক শ্রেণীর লোককে আমরা দেখি যে ওরা মানুষকে মাটি দেওয়ার পরে পিছুড়াতে হাত মুছতে মুছতে বাড়ি চলে আসে। আসে না? আসে না? বলে এ তো মরে গেল, এর লাগে আর কি করবো, ওর লাগে দোয়া করার দরকার নাই। আজি জানে মুহতারাম বিরাদারিন ইসলাম, আজ তাদেরই অ্যাপস থেকে, তাদেরই কিতাব থেকে, তাদেরই আজকে অ্যাপস থেকে আপনাকে প্রমাণটা দিব যে নবী আমার দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে সকলে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা
সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইবার দেখেন, মানুষকে আজ থেকে 10 বছর 15 বছর আগে তারাও কিন্তু দোয়া করেছে, 20 বছর আগে তারাও দোয়া করেছে। আমি কালিয়াচকে যেই গ্রামে থাকি, ওই গ্রামে 150 থেকে 200 ঘর ওহাবি আহলুল হাদিসদের বসবাস। তারা আমাকে নিজে বলে যে মুফতি সাহেব, আজ থেকে 10 বছর আগে আমরাও দোয়া করেছি, আমাদের বাপ দাদারাও করেছে। এ নতুন করে তা দোয়া করাকে বন্ধ করে দিলে, এই নতুন করে বন্ধ করলে, তাহলে নতুন করে আমলকে তারা বন্ধ করছে। আজ মানুষকে তারা আমল থেকে কিভাবে দূরে রাখছে একটু আপনার নিকটে বলি। আজি জানে মোহতারাম বেরাদারান ইসলাম, যেমন ওই গল্প শুনেছিলেন না যে আপনার পায়জামা কাটতে কাটতে আন্ডারপ্যান্ট বানিয়ে ফেলেছিল, তো আজ যারা ইবাদতকে কাটতে কাটতে আন্ডারপ্যান্ট বানিয়ে ফেলেছে। জি, তারাবি কাটিয়ে বলছে যে 8 রাকাত পড়ার দরকার নাই, সুন্নাত নামাজ উঠিয়ে দিয়েছে, নফল উঠিয়ে দিয়েছে, দোয়া উঠিয়ে দিয়েছে। কদিন পরে বলবে যে নামাজই লাগবে না, খালি এগুলা করো, তাহলে বেদাত করে তোমার কাজ হয়ে যাবে। আপনার নিকটে আরজ করি, এই রকম ভাইরাস দল থেকে দূরে থাকবেন, এই রকম ভাইরাস দল থেকে নিজেকে সংযত করবেন, এই রকম ভাইরাস দল থেকে নিজেকে দূরে রাখবেন। তা না হলে আপনার হাল হকিকত, আপনার ইমান আমানকে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আপনাকে দুনিয়ার বুক থেকে বেঈমান বানিয়ে পাঠাবে। আপনার যদি আজকে মন যদি চাহে যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন, তো আপনাদের নিকটে আরজ করব। আর একটি মাত্র হাদিস শরীফ আপনাকে শোনাবো, যে আজকে আজিজানে মুহতারাম বেরাদারান ইসলাম, যে মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করা জায়েজ আছে না নাই, আমার নবী করার হুকুম দিয়েছেন না দেননি? শুনবেন না শুনবেন না? এই জোরে বলেন, দলিলটা বলবো, ভালো করে মনে রাখবেন। তো আজি জানে মোহতারাম, হাদিস শরীফটা আপনার নিকটে আরজ করব, হাদিস শরীফটা আপনার নিকটে শোনাবো। তার পূর্বে কোনো ভাই যদি পারেন তো 100টা টাকা দেন তো আমার হাতে, আমি আদায় করব না। কারো পকেটে যদি থাকে 100টা টাকা, কোনো ভাই আমার একটু চট করে দেন তো, 100 টাকা, বেশি নয়, একটু দেন। হাদিস শরীফটা একটু শোনাবো, 100 টাকা, যে কোনো ভাই আমার একটু চট করে 100 টাকা একটু চট করে দেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, আপনাদের এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ। 500 দিলেন, সুবহানাল্লাহ। নাম কি আপনার? হ্যাঁ, তোমার ভাই? সুবহানাল্লাহ, আপন ভাই? আরে আমাদের আপনাদের মাওলানা ওমর ফারুক নকশবন্দি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একজন ভাই আমার দিয়েছে 100 টাকা, তিনার ভাই জাহাঙ্গীর দিয়েছে 500 টাকা, 100 টাকা, 600 টাকা। আর কোন একজন ভাই আমার 100 টাকা, মেয়ে ছেলে গেলে আছে না পালিয়ে গেছে গো, এ দেখেন আমার এই বাপজি দিয়েছে 500 টাকা। নাম কি? আচ্ছা, তুহুর, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 500 টাকা, 100 টাকা দাতাগণ মারহাবা। মেয়ে ছেলে গেলে মনে পালিয়ে গেছে নাকি? আছে? এই বিটি ছেলে গেলে 100 টাকা দাও তো কোনো মা আমার? সুবহানাল্লাহ, কোন মা আমার 100 টাকা আঁচলে বাঁধা থাকলে দিয়েন তো। সুবহানাল্লাহ, 100 টাকা চাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাওলানা ওমর ফারুক সাহেবের ভাইজান দিয়েছে 600 টাকা, আল্লাহ যেন তার গানকে কবুল করে। আর একজন ভাই এদিক থেকে এনে দিয়েছে 400 টাকা, আল্লাহ যেন তাও কবুল করে। আলহামদুলিল্লাহ। কোন বিটি ছেলে 100 টাকা দিয়ে পাঠান তো কোন মা আমার? কোন বিটি ছেলে যদি আপনার আঁচলে বাঁধা থাকে তো 100 টাকা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনার দানকে কবুল করবে। মাওলানা ওবায়দুল ইসলাম অনেক মশলা মাসাইল আপনাদেরকে বলে গেলেন, যে আপনার স্বামীর জন্য সাজবেন, স্বামীর জন্য কুজবেন, স্বামীর জন্য সবকিছু করবেন। সুবহানাল্লাহ, আমি একটা স্পষ্ট আকারে একটা স্পেশাল মশলা মা বোনদের জন্য ইনশাআল্লাহ তাআলা বলে দিব। একজন মা আমার 100 টাকা গেল নাকি? এই একজন ভাই আমার গেলছে 100 টাকা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা হাদিস শরীফটি আপনাকে শোনাবো, যে মানুষকে তারা গুমরাহ করে কি করে? মুখে বলে এক কথা, কাজে করে আর এক কথা, জানেন জি? এদের কাজে আর কথায় মিল নাই। এই জন্য একজন মৌলভী সাহেব বলেছিল যে মক্কা শরীফে একটা লোক হজে গেলছে, যাওয়ার পরে কাবা শরীফের গেলাপ ধরে খুব কাঁদছে যে আল্লাহ, এই কাবা শরীফে এসেছি, আমি আর এই কাবা থেকে ফেরত যাবো না, তুমি আমার এখানে মউত নিয়ে এলাও। একটা মৌলভী সাহেবের সাথে দেখা যায়, কি ব্যাপার ভাই, কাঁদছেন কেন? তো বলছে আমি এই কাবা শরীফের কাছে দোয়া চাইলাম, আল্লাহ জানে কাবার ঘরের কাছে আমার মউতটা নিয়ে এলাই, এখানেই যেন আমার মউত হয়ে যায়। তো ওকে মৌলভী সাহেব ভালো করে বুঝাইছে, বুঝানোর পরে ঘরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করাইছে। খাওয়া দাওয়া করানোর পরে বাইরে তাকিয়ে দেখছে তো বিশাল আকারে সাইক্লোন ঝড় একবারে। তখন ওই বুড়িয়াকে মৌলভী সাহেব বলছে, আপনি দোয়া করে আল্লাহর কাছে, আপনি মরবেন,
এই দেখেন ঝড় আরম্ভ হয়েছে, আপনি মরার লেগে রেডি হন, ঝড় উঠে গেছে, আপনি এবার মরবেন। তখন বলছে ভাই আমি দুয়া এই বছরের লেগে করিনি, সামনে বছর যদি হজে আসি তাহলে তখন মরবো। মানে বাইরে ঝড় দেখো নিয়ত পাল্টেছে। তো এই রকম মানুষেরা, এদের মনের এক কথা আর মুখের হলো আর এক কথা। তো একজন মা আমার 100টা টাকা কোন মা আমার দিয়ে পাঠায়েন, সুবহানাল্লাহ। আজকে বিটি ছেলে শালা বিউটি পার্লারে যাওয়ার পরে একই দিনে 5,000 6,000 টাকা দিয়েছে। এদিকের বিটি ছেলে দেয় না, এই গায়ের বিটি ছেলে ভালো। অন্যান্য কালিয়াচকের বিটি ছেলে তো খুব দেয়, এই গায়ের বিটি ছেলে দুর্নাম করবো না জি। আরেকদিন একটা বিটি ছেলেকে দেখছি চুলের ডিজাইন গো, বেটা ছেলের তো চুলের ডিজাইন আছে আছে, এদিকে কাটিং আর এদিকে কাটিং। একটা বিটি ছেলের চুলের ডিজাইন দেখছি তোর এখান থেকে আমার গ্রামে এদিক ছোট আর সামনে এদিক দিয়ে 5-7টা, এদিক দিয়ে 5-7টা ঝুলছে। আমি বলছি হ্যাঁ রে তোর ইয়া বা কি চুল কাটিং? তো বলছে আপনি মৌলবি মানুষ ওগুলা বুঝেন না, এটার নাম হলো ববি কাট। কে দিলে? তুমি দিলে? এই জুয়ান চেংড়া দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন কবুল করে, ধরো আমার ফারুক, সুবহানাল্লাহ। তো দিলে ভাই টাকা দিলে দিবে না মানে ওদের আঁচল কোনো সময় খালি হয় না। বাড়ির মিনি ব্যাংক তো হচ্ছে ওরাই, নাকি বলছেন? স্বামীকে টাকা খরচ করতে হলে ওর অনুমতি লাগে, বিটি ছেলে অনেক বাড়িতে আছে না, সুবহানাল্লাহ। দিলে দিয়েছে, সুবহানাল্লাহ, বিটি ছেলে ভালোই দিয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক যেন কবুল করে। 500 দিয়েছে, 150 করে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহ, আপনাদের গ্রামের মাদ্রাসা, মাদ্রাসার কদর করবেন। মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, কারি তৈরি হবে, এরাই আপনার ইমানের হিফাজত করবে। আপনাদের গ্রামের মাওলানা ওমর ফারুক নাকশবন্দি আমার প্রাণপ্রিয় বন্ধু, এক স্টেজে অনেক জায়গাতে প্রোগ্রাম হয়। মালদাত আমার ওখানে একাধিকবার গিয়েছে, আবার মনে 18 জানুয়ারি একটা প্রোগ্রাম আছে। মানে আমার ওখানে একটা প্রোগ্রামে পার্সেল গ্রাম আমি নিয়ে গিয়েছিলাম। শোনার পরে একজনা ফোন করছে, মুফতি সাহেব ওই বক্তাটা আপনি আনিয়ে দিয়েছিলেন, আবার আপনি আনিয়ে দেন। তা বলছে কোনো ব্যাপার না, সুবহানাল্লাহ বলেন। আপনাদের গ্রামের ছেলে তো বলছেন যে ওই বক্তাটাকে আপনি আবার আনিয়ে দেন। আবার আমি ইনশাআল্লাহ 18 জানুয়ারি মনে হয় আবার যাবে, দাওয়াত করে দিয়েছি। তো সুবহানাল্লাহ, জেনে রাখবেন এগুলা হচ্ছে আপনাদের গ্রামের ডায়মন্ড। একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ, তো এই মাদ্রাসার দিকভাল করবেন, মাদ্রাসাকে উচ্চ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। জানে এই মাদ্রাসা থেকে আলিম, হাফিজ, কারি, মাওলানা বড় বড় আলেম জানে এই মাদ্রাসা থেকে তৈরি হয়, যাতে করে এই মাদ্রাসার আলেম ওলামাগণ আপনার ঈমান আকীদার হেফাজত করতে পারে। বলেন আমিন, এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো সুবহানাল্লাহ, যাই হোক আমি আর লম্বা চওড়া করব না, রাত্রি 1:30টা পার হয়ে গিয়েছে। তো হাদিস শরীফটা আপনাকে শোনাবো যে নবী আমার মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি? আপনারা যারা বড় মোবাইল ব্যবহার করেন এক্ষুনি প্লে স্টোরে যান, যাওয়ার পরে লেখেন আল হাদিস। আল হাদিস লিখলে একটা অ্যাপ আপনাকে দিবে, যে অ্যাপটা ওয়াহাবি আহলুল হাদিসদের দ্বারাই পরিচালিত, আমাদের নয়, তাদেরই দ্বারাই পরিচালিত। এই অ্যাপসের মধ্যে 86টার অন্যতম হাদিস সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3221। ওমর দেখে লেখা আছে সহিহ হাদিস, পাজরে লিখে দিয়েছে সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা করেন যে নবী আমার মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি। হাদিসের রাবি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি, অর্থাৎ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার যখন মাইয়াতকে দাফন করা থেকে ফারেগ হতেন, অর্থাৎ মুর্দাকে দাফন করা নবী যখন কমপ্লিট করতেন, তো নবীজি পালিয়ে আসতেন না, সুবহানাল্লাহ বলেন, কি করতেন? ওয়াকাফা আলাইহি, নবীজি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতেন। বলবেন না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে থাকার পরে ফাকালা, এরপরে নবীজি বলতেন ইস্তাগফিরু লি আখিকুম, সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি হুকুম দিতেন এখন তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। জোরে বলেন। অর্থাৎ
এখন তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, কারণ তোমার ভাইকে এখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, যাতে উত্তর দেওয়ার পরে সে প্রতিষ্ঠিত থাকতে পারে। তার জন্য তুমি আল্লাহর নিকটে দোয়া করো। বোঝা গেল মাইয়াত কাজকে দাফন করার পরে দোয়া করা, মুনাজাত করা, ক্ষমা চাওয়া নাজায়েজ নয়, বেদাত নয়, হারাম নয়, এটা স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তাহলে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে নবী আমার মাইয়াতকে দাফন করার পরে তিনি পালিয়ে আসতেন না, বরং নবী আমার ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে দোয়া করার অনুমতি দিতেন। আর ওই জায়গাতে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তিনার জন্য দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা, সুবহানাল্লাহ। জনাব আশরাফুল সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছে, 359 বস্তা হলো নাকি? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজি জানা মুহতারাম, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই। দেখেন, জানাজার নামাজ পড়ার পরে অনেক জায়গাতে দোয়া হয়, অনেক জায়গাতে হয় না, ঠিক না ভাই? ভালো করে শুনেন, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা নাজায়েজ নয়, হারাম নয়, বিদাত নয়। জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা মুস্তাহাব, মুস্তাহাসান, ভালো একটা কাজ। সুবহানাল্লাহ বলেন। তবে কোনো ব্যক্তি যদি বলে যে আমি মুস্তাহাব মুস্তাহাসান মানি কিন্তু করি না, তার সাথে ঝগড়া নাই, কিন্তু যখনই বেদাত বলবে ওকে ছিঁড়া চপ্পল দিয়ে মারতে হবে। কথা বুঝেননি? বেদাত বলার কোনো সুযোগ নাই। তুমি করবে না, করিও না, করবে না, করিও না, কিন্তু বেদাত বলার কোনো সুযোগ নাই। যে জানাজার পরে দোয়া করা যাবে না, কারণ জানাজার পরে দোয়া করা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1497। সুবহানাল্লাহ বলেন। হাদিস নাম্বার 1497। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রাতা ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি নবীকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলছেন আমি নবীজিকে বলতে শুনেছি। নবীজি আবু হুরায়রা নবীজির সঙ্গে ছিলেন না? ছিলেন না? জোরে বলেন, ছিলেন। বরং নবীজির যতগুলা সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী যে সাহাবী তার নাম হলো হযরত আবু হুরায়রা। তিনি বলেন যে আমি নবীকে বলতে শুনেছি ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, অর্থাৎ যখন মাইয়াতের উপরে, মুর্দার উপরে নামাজ কমপ্লিট হবে। মুর্দার উপরে আমরা কোন নামাজ পড়ি? জোহরের না আসরের? জোরে বলেন। তার মানে লোক জাগে আছে। আমি বলছি মানে জোহর আসর বুলিয়ে দেবে, সে দেখবে না, না, মানুষ জেগে আছে। সুবহানাল্লাহ। জি, তো আমরা জানাজার নামাজ মাইয়াতের উপরে পড়ি। এরপরে নবীজি বলেছেন ফাকলিসুলাহু দুআ, জানাজার কমপ্লিট করার পরে মাইয়াতের জন্য খাস করে একানিষ্ঠভাবে তোমরা দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি বললেন দোয়া করো, তাহলে দোয়া করতে হবে। এখন যদি আপনি বলেন জানাজার নামাজই তো হলো মুফতি সাহেব, দোয়া তো আবার দোয়ার কি দরকার? আপনাকে বলি, আমি প্রথমেই বলেছি দোয়া শব্দের অর্থ হলো চাহা। আপনাদের এখানে একটা মুড় আছে, নাম হচ্ছে কদবেল তলা, আমি জমিন দিয়ে আলাম।
কদবেল তালাতে আপনাদের তারাকপুরের একটা লোক দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, ধরুন কথার কথা। একজন ভিক্ষুক আসার পরে বলল, ভাই আমি 3 দিন ধরে কিছু খাইনি, কিছু টাকা দেন খাবো। আপনার পকেট থেকে 20 টাকা বের করে দিবেন, লে ভাই খাগা। যদি 10 মিনিট পরে ওই ফকিরটা আবার আসে যে ভাই আমাকে আবার কিছু দেন, তো আপনার মেজাজ গরম হবে, কিরে তোকে এখনই দিলে আবালি, মানে হবে না, হবে না? আবার 5 টাকা থাকলে দিবেন। 3 নাম্বার বেলায় যদি আবার চাইতে আসে তাহলে মেজা দেবের কিন্তু 400 রকম গরম হয়ে যাবে, হবে না, হবে না? হারে তোকে দুবিয়ার দিব আবার আলি, তার মানে পালা চোখের সামনে দিলে মার খাবি, এরকমই আমরা বলবো। তো দুনিয়ার নিয়ম হলো বান্দার কাছে বারবার চাইলে বান্দা বেজার হয়, আর খোদার কাছে বারবার চাইলে খোদা খুশি হয়ে যায়। একটু জোরে হবে না? এই জন্যে জানাজার মধ্যেও চাহেন, জানাজার পরেও চাহেন, মাইয়াতকে দাফন করার পরেও চাহেন, নামাজের আগেও চাহেন, নামাজের পরেও চাহেন, আজানের আগেও চাহেন, আজানের পরেও চাহেন, ফাতিহা করে চাহেন, ফাতিহা না করে চাহেন, দোয়া কর। আজকে দরুদ পড়ার পরে দোয়া করেন, দরুদের আগে দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, নফল পড়ে দোয়া করেন, সুন্নাত পড়ে দোয়া করেন। আমাদের খালিক হলো আল্লাহ, আমরা হলাম আল্লাহর মাখলুক। আমাদের স্রষ্টা আল্লাহ, আমরা হলাম আল্লাহর সৃষ্টি। আমাদের মালিক হলো রব, আমরা হলাম আল্লাহর বান্দা। অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ, আমাদের মালিক হলো আল্লাহ। তো ওই আল্লাহর কাছে বারবার চাইতে কোনো লজ্জা শরম আছে? এই একসাথে বলেন, কোনো লজ্জা শরম নাই। এখন কেউ যদি বলে যে বারবার দোয়া করা যায় না, তো ওর আল্লাহর কাছে চাইতে শরম আছে, চাহে না। ওর যদি শরম বেশি লাগে তো বিটি ছেলের মতন এমনি করে বুরখা মুখে দিয়ে চাইবে নাকি? বলছে ওর যদি চাইতে শরম লাগে তো বিটি ছেলে আর বুরখা মুখে দিয়েও চাইবে। আপনি দেখে রাখবেন, আমাদের সুন্নি আলেমরা ওয়াজ করে তো মাথায় পাগড়ি পিনে। দেখেন মাওলানা ওমর ফারুক পাগড়ি পরে বসে আছে, চেহারা চমকাছে। আপনাকে আরেকটা কথা বলে রাখি, সুন্নি আলেমদের তো আলেমদের সাধারণ মানুষের চেহারা গেলা দেখেন তো মনে হচ্ছে চেহারাতে নূর চমকাছে, আর ওর চেহারা দেখবেন তো মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। জি, ওর চেহারা দেখে মনে হয় যে হেলা নমরুদ ফেরাউন। আর সুন্নি জনতার চেহারা দেখবেন তো চেহারাতে নূর ডগমগ ডগমগ করছে, চেহারা চমক মারছে। আর ওর চেহারা দেখবেন তো মনে হবে যে নমরুদের খেলায় তো ভাই বসে আছে স্টেজের উপর। মানে ওর কথাও নাই আর ওর চেহারারও মূল্য নাই। তো এইবার ওরা পাগড়ি পরে না, কি করে এই রকম একটা চোকা মতন রুমাল পিঁধে স্টেজের উপর আছে। এদেরকে আমরা নাম দিয়েছি ঘোমটা বাবা। এই ঘোমটাটা কোথা থেকে সৃষ্টি হলো আপনাকে বলে দিই, কেতাবের নামও বলে দিব। যে ঘোমটাটা সৃষ্টি কোথায় হলো এটা বলার পর আমার ঠিক আছে, এই কথাটা আমার মনে চলে এলো। তো এরা পাগড়ি পিনে না, এরা খালি এমনি করে ঘুমটা দেয়। ঘুমটা দেওয়ার পরে বক্তব্য দেয়, দেখবেন পাগড়ি ওর মাথায় থাকে না, ও পাগড়ি পরে না। বলে পাগড়ি আমাদেরকে বলে যে 22 হাত পাগড়ি পরে। ও বেটা, পাগড়িটা এমনি হয়নি। 10 বছর 14 বছর মাদ্রাসায় পড়েছি, তারপরে পাগড়ির যোগ্যতা হাসিল করে পাগড়ি পেয়েছি। আর তুমি তো মাদ্রাসার গেটও কোনোদিন দেখোনি, তো তুমি পাগড়ি পাবা কোথায়? হ্যাঁ, আর আমরা 12 বছর 14 বছর পড়ে পাগড়ি হাসিল করেছি, আর ও মাদ্রাসার গেটও কোনোদিন দেখেনি, তো পাগড়ি পাবে কোথায়? তো এই রকম একটা ঘুমটা চোকা মতন টুপি থাকে, আর ঘুমটা দেওয়ার পর এমনি করে বসে। ওকে দেখে মনে হয় যে আগুন মেশে বহু লোককে মুখ দেখাবে না। জি, তো এই ঘুমটাটা এলো কোথা থেকে আপনাকে একটু বলে দিই। যেই দিন নবীকে আমার মক্কা থেকে কাফেরেরা মদিনাতে পাঠানোর জন্য আল্লাহর হুকুমে যেই দিন নবী আমার হিজরত করবেন, তো হিজরত করার রাত্রিতে কাফেরেরা একটা মিটিং করেছিল। কি মিটিং? যে নবীকে আজকে রাত্রে আমরা হত্যা করব। ওই মিটিং এর প্রধান যে ছিল তার নাম ছিল আবু জাহেল। এই আবু জাহেলরা যখন মিটিং করছে, তো আবু জাহেলরা তাকিয়ে দেখছে একটা বুড়িয়া লোক বসে আছে, ওই রকম ঘুমটা দিয়ে, চাদর উড়ে মাথাতে এই রকম ঘুমটা দিয়ে বসে আছে। তো আবু জাহেল বলছে, হ্যাঁ গো, তোমাকে তো কোনোদিন দেখিনি, তোমার নাম কি? আপনাদের তারাকপুর মাদ্রাসাতে যদি আপনারা মিটিং করেন, তো মিটিং এ গ্রামের লোকই আসবে। ওয়াজাথা লোক যদি আসে তো জিজ্ঞাসা করুন, ভাই আমাদের মিটিং এ বসে আছেন, আপনার বাড়ি কোথায়? করবেন কি করবেন? করবেন। তো ওই বসে আছে ঘুমটা মাথায় দিয়ে। তো আবু জেহেল বলছে যে ঘুমটা মাথায় দিয়ে তুমি বসে আছো, তোমার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হলো নজদে, আমি হলাম নজদের শায়েখ। সৌদি আরবের রাজধানী ওই সময় ছিল নজ, এখন হচ্ছে বর্তমানে রিয়াদ। তো ওই সময়তে নাম ছিল নজ। তো বলছে যে আমি হলাম নজদের শায়েখ।
কেতাবের মধ্যে লিখতেছে হুজুর আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাই সিরাতে মুস্তাফার মধ্যে যে বলে চলো ঘুমটা মাথায় দিয়ে আমি নজদের শায়েখ, ও ছিল আসলে আজাজিল শয়তান। অর্থাৎ প্রথম ঘুমটা মাথায় দিয়ে বসেছিল, ওর নাম হচ্ছে আজাজিল শয়তান। ওই মাজমুয়াতে বসেছিল, আর ওদেরই খালায় তো চাস্ত ভাই গেল, এখন ওই ঘুমটা দিয়ে স্টেজে বসে থাকে। কথা বুঝে গেছেন তো? এটাই সিরাতে মুস্তাফার মধ্যে আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি এটাই লিখেছেন। তো আপনাদের নিকটে আরজ করব যে আজ এই রকম ঘোমটা মার্কা শায়েখ থেকে দূরে থাকবেন, ঘোমটা মার্কা আলেম থেকে দূরে থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে এই যে আমরা নাবির শুনে এমনি করে নাম শুনে চুমা দিই না নবীর নাম শুনে চুমা দিই। তো একজনাকে দেখলাম, এই মুমতাজুলকে দেখলাম, ইয়াসিনকেও দেখলাম, যে এই নাম শুনে চুমা দেওয়াটাকে কেন্দ্র করে এমনি 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 করে দেখাচ্ছে, মানে আমরা চুমা দিয়ে আমাদেরকে ব্যঙ্গ করছি। তো একটা কথা হলো যে যদি এটা লয় যে আমি হাদিসে পাইনি, তার মানে হাদিসে নয় এটা নয়, হতে পারে আমি পাইনি কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। কথা বুঝেননি? আমি পাইনি কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। দেখা গেল বহরমপুর মেডিকেলে একটা রোগের চিকিৎসা হলো না, তাই বলে কি বহরমপুরের ডাক্তারে বলবে যে এই রোগের চিকিৎসা কোনো ডাক্তারে করতে পারবে না? ওকে বললে তখন জুতিয়ে দিয়ে মারবে যে তোর চাইতে বড় ডাক্তার আছে আজকে বেঙ্গালোরে, তোর চাইতে বড় ডাক্তার কলকাতায়, একাধিক জায়গায় তোর চাইতে বড় বড় ডাক্তার। তো এখন বিষয় হলো যদি বলে যে আমি হাদিসে পাইনি, তো এটা মানিয়ে লওয়া যায় যে আমি পাইনি, কিন্তু ভাই তোর চাইতে যে বড় সে তো পেয়েছে। তো নাবির নাম শুনে চুমা দেওয়াকে কেন্দ্র করে অনেক ফতুয়াবাজি করে, বেদাত 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 বেদাত। ওরে ভাই খানিক তো দাঁত, খালি বেদাত বেদাত করিস না। তো বেদাত লয়, নাবির নাম শুনে চুমা দেওয়া এটা নিঃসন্দেহে জায়েজ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন কিতাবে আছে? আজ থেকে 1200 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, তার প্রথম খণ্ডের 33 পেজের মধ্যে একজন ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে যে হযরতে মুসা নবীর যুগে একজন ব্যক্তি ছিল যে 200 বছর বেঁচে ছিল, কোনো ইবাদত করেছিল না। তার ইন্তেকাল যখন হলো, তাকে মানুষ যখন আজকে রাস্তাতে যেখানে কাচড়া ফেলা হয় ফেলে দিল, আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলো যে একে উঠিয়ে নিয়ে একে দাফন করো, গোসল দাও, কাফন দাও। তো আল্লাহকে মুসা নবী বলল যে আল্লাহ, এই ব্যক্তি 200 বছর বেঁচে ছিল, এই জীবনে কোনোদিন ইবাদত করেনি, নামাজ পড়েনি, সিজদা করেনি। তা আল্লাহ বললেন মুসা, ওরে তোমার চাইতে আমি বেশি জানি, ও কোনোদিন ইবাদত করেনি, কিন্তু ওর একটা ভালো দিক ছিল যে যখনই আমার নাবির নাম তাওরাতের মধ্যে পড়তো, তখন নাবির নাম শুনে চুমা খেয়ে চোখে লাগাতো। জোরে বলেন, চোখে লাগাতো। আর এই আমলটা আমার কাছে পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছি। হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড 33 পৃষ্ঠা, আজ থেকে 1200 বছর আগের কিতাব, ওই কিতাবে এই দলিলটা দেওয়া আছে। এরপরে আল্লামা শাখাবি রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে একাধিক দলিল দ্বারা প্রমাণ করেছে যে নবীর নাম শুনে চুমা দেওয়া জায়েজ। এরপরে সবচাইতে আরেকটা কিতাব যেটাকে বলা হয় তাফসিরে জালালাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যার পাশে টিকাতে লেখা আছে যে নবীজির নাম শুনে চুমা দেওয়া মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ 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 লেখা আছে। এবার আপনি বলেন দলিল আপনার সামনে। এখন যদি কোনো ব্যক্তি বলে বেদাত বেদাত বেদাত, তো তাহলে আগে ওর দাঁত গেলা দেখবেন যে দাঁত আছে না দাঁতে নেই। জি, খালি বেদাত বেদাত করলে তো হবে না, আগে কেতাবে দলিল আছে না ওটা দেখতে হবে। সুতরাং আপনাদের নিকটে আবেদন, এই নবীকে ভালোবাসুন, নবীর প্রতি প্রেম করুন, নবীর প্রতি ভালোবাসুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজিজানা মুহতারাম আয়াত তেলাওয়াত করেছিলাম, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে। জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। হাদিস কোরআন আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেছি। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ।